বিধানসভায় শোরগোল। একদিকে শাসক দাবি করছে কেন্দ্র সরকার বঞ্চনা করছে, বাংলাকে বঞ্চনা করছে, 100 দিনের টাকা দিচ্ছে না, ইচ্ছাকৃতভাবে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে, বাংলার টাকা প্রাপ্য টাকা পর্যন্ত মেটানো হচ্ছে না, এমনটাই অভিযোগ আনছে বিধানসভায় মুখ্যমন্ত্রী। এর বিরোধিতাও কিন্তু বিজেপি করছে। যখন তার এই মন্তব্যকে নিয়ে বিভিন্ন মন্তব্য মুখ্যমন্ত্রী রাখছেন বিধানসভায়, পাল্টা তার প্রত্যুত্তরে কিন্তু যখন একজন বিজেপি সাংসদ এর প্রতিবাদ করতে যাচ্ছেন বা পাল্টা কিছু যুক্তি উত্থাপন করছেন, কার্যত তাকে কিন্তু সাসপেন্ড হতে হচ্ছে, এমনটাই দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধায়ক মনোজ ওরাওকে সাসপেন্ড করেছে বিধানসভার স্পিকার, এবং সাথে কিন্তু সাবধান বাণী শোনানো হচ্ছে শঙ্কর ঘোষকে। বিধানসভায় যখন মুখ্যমন্ত্রী ভাষণ রাখছেন 100 দিনের প্রসঙ্গ টেনে, তো স্বাভাবিকভাবেই সেই তার মন্তব্যের মাঝেই বিজেপির একজন বিধায়িকা তিনি একটা মন্তব্য রাখছেন, কার্যত তার পরবর্তীতেই কিন্তু তাকে ব্যক্তিগত আক্রমণের শিকার হতে হচ্ছে। তো স্বাভাবিকভাবে এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠেছে, কিভাবে এরকম ব্যক্তিগত প্রশ্ন করা যেতে পারে যখন বিধানসভায় শাসক কোনো বিষয় বিধানসভায় যখন রাখছেন, তো বিরোধীদের অধিকার রয়েছে, পূর্ণ অধিকার রয়েছে সেই বিষয়টা নিয়ে প্রশ্ন তোলার, কিন্তু সেই প্রশ্ন তুলতে গিয়েই কিন্তু তাদের ব্যক্তিগত জায়গায় ঘা দেওয়া হচ্ছে, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা হচ্ছে, এবং সেই ব্যক্তিগত বিষয়টা আবার বলছেন রাজ্যের শাসক। এটার মধ্যে কতটা গ্রহণযোগ্যতা রয়েছে বা এটা কি বলা যেতে পারে, এমনটাই দাবি করছে কিন্তু বিজেপি। এবার বিষয়টায় আসা যাক। তো স্বাভাবিকভাবেই এই 100 দিনের বাংলাকে বঞ্চনা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন যে বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু এই বাংলাকে বঞ্চনা করার প্রয়াস কেন্দ্র সরকার করে যাচ্ছে। যখন 100 দিনের টাকা দীর্ঘদিন যাবৎ আটকে রাখা হচ্ছে, রাজ্য সরকারের তরফে প্রতিনিধি দল পাঠানো হচ্ছে, তাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হচ্ছে, এমনকি তাদের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত করে দিচ্ছে, এবং এর মাঝে কি ঘটনা রয়েছে, এবং সেই সমস্ত প্রতিনিধি দল দিল্লি গিয়ে কি করেছিল, এক্স্যাক্ট তারা বসেছিল নাকি অন্য কিছু করেছিল, এবং স্বাভাবিকভাবেই তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, এমনটা কিন্তু রাজ্যের শাসক বলছেন। তো স্বাভাবিকভাবে শুধু শুধু তো এফআইআর দায়ের হয় না, এটাও একটা প্রশ্ন। বিধানসভায় যখন মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছেন, তার মাঝে শিখা চট্টোপাধ্যায় কিছু কথা বলেন, এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন তাকে উদ্দেশ্য করে, আপনি কি করেন সব জানা আছে, সব আমার জানা আছে। তো স্বাভাবিকভাবেই এই কথা বলা মাত্রই কিন্তু প্রথম যিনি সরব হন তিনি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তারপরেই কার্যত বলা চলে শাসক এবং বিরোধী বিধায়কদের মধ্যে কার্যত চরম পর্যায়ে স্লোগান শুরু হয়, এবং বিধানসভা থেকে কিন্তু ওয়াকআউট করে বিজেপি। এই যে শঙ্কর ঘোষকে কিন্তু স্পিকার সাবধান বাণী শুনিয়ে দিয়েছেন, এবং সাথে একজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করছেন স্পিকার। এই কিছুদিন মাত্র হলো যখন রাজ্যের শাসক প্রধানমন্ত্রীকে বলছেন তিনি কেন তার স্ত্রীকে সিঁদুর দেননি। অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি পাল্টা ব্যক্তিগত আক্রমণ করে বসছেন, যেটা তো আশা করা যায় না। স্বাভাবিকভাবেই একে অপরের প্রতি প্রশ্ন তোলাটা একটা স্বাভাবিক বিষয়, সেখানে শাসক বিরোধীর একে অপরের প্রতি প্রশ্ন তোলা একটা অধিকারের মধ্যেই রয়েছে, প্রশ্ন তোলা যেতেই পারে, কিন্তু ব্যক্তিগত জায়গায় প্রশ্ন তোলাটা কি সমীচীন নাকি উচিত। রাজ্যের শাসক প্রধানমন্ত্রীর সম্পর্কে যখন এহেন মন্তব্য করছে, পরবর্তীতে কিন্তু বিজেপিও ওই একই লাইনে হেঁটেছে বা একইভাবে কিন্তু আক্রমণ জানিয়েছে।